হর হর মহাদেব। এবারে সবাই মিলে একসাথে চললাম কেদারনাথ ধামে। সবাই মিলে হই হই করতে করতে চললাম। তাই সকাল সকাল ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে আমাদের আসতে হয়েছিল হাওড়া। কতগুলো ব্যাগ, আর ব্যাগ বইতে বইতে আমরা হাঁপিয়ে গেছি। যখন কোথাও আমরা ঘুরতে যাচ্ছি, এই যে যাচ্ছি ব্যাপারটা সব থেকে বেশি ভালো লাগে। পৌঁছে গেলেই তো হয়ে গেল, আবার মন খারাপ করে বাড়ি ফিরতে হবে। ট্রেনে উঠতে না উঠতেই ট্রেনটা ছেড়ে দিল। সবাই মিলে মজা গল্প আর আড্ডা মারতে মারতেই চললাম। ট্রেনে ওঠা মানে প্রচুর খিদে পায়। এখন দুপুর 2টো বাজে, তাই লাঞ্চ করতে বসে গেছি। ট্রেনের খাবার কেমন হবে না হবে জানি না, তাই বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম। শুনেছি যে ট্রেনের খাবার খুব বেশি ভালো হয় না, আর আমি ট্রেনের খাবার পছন্দ করি না। কিভাবে বানায় না বানায় ঠিক নেই, তাই আমি যখনই বাইরে বেরোই তখনই প্রচুর ড্রাই ফ্রুট ক্যারি করি। তার মধ্যে ট্রেনে আমাদের 2 দিন থাকতে হবে। বাপরে বাপ, কিভাবে যে থাকবো কে জানে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেল, আর রাত গড়িয়ে সকাল হতে না হতে পৌঁছে গেলাম হরিদ্বারে। এবার তো আমাদের ভালো একটা হোটেল চাই। সবাই মিলে ঠিক করলাম আশ্রমে থাকবো। একটা রাতের ব্যাপার, আর এখানের পরিষেবা খুবই ভালো। আশ্রমে ঢুকতে না ঢুকতে দেখা হয়ে গেল হোমযজ্ঞ। এরপর আরতি শুরু হয়ে যাবে। এখানে সবাই শান্ত মনে বসে হোমযজ্ঞ দেখছে। বাহ, আমারও খুব ভালো লাগলো। তারপরের দিন ভোর 5টার সময় বাসে উঠে পড়েছিলাম কেদারনাথ ধামে যাওয়ার জন্য। আগে থেকে আমাদের বাস বুক করা ছিল। বাসে আমাদের 8 ঘন্টা থাকতে হবে, আর বাসে উঠে আমার শরীর খারাপ হয়ে গেছিল। নিচের দিকে তাকালে মাথা ঘুরছিল। এটা তো পাহাড়ি রাস্তা, তাই প্রবলেম হয়েছিল। বাস থামতেই বাস থেকে নেমে একটু চোখে মুখে জল দিয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম সীতাপুরের ভালো একটা হোটেলে। আর আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল বড় একটা পাহাড়। এ পাহাড় নয়, এ যেন পর্বত, আর তার সামনে দিয়ে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী। এটা দেখে আমি তো আর থাকতেই পারলাম না। এই অপূর্ব দৃশ্য দেখে কি থাকা যায়, তোমরাই বলো। তাই ছুটে চলে এলাম মন্দাকিনী নদীতে একটু পা ভেজাতে। এখানকার প্রকৃতি তো দারুণ গাইস। আর এই নদীর জল ছিল ঠান্ডা ও শীতল, মনে হচ্ছে বরফ গলা জল। এখানে অনেকক্ষণ ধরে আমরা সময় কাটালাম আর মজা করলাম। যেতে তো মন চাইছে না। প্রকৃতির কাছে এলে কারোর কি মন চাই যেতে? তবু যেতে হবে। আসছি আবার খুব তাড়াতাড়ি কেদারনাথের 2য় পর্ব নিয়ে। দেখা হচ্ছে।